কেকের পঞ্চগুলো আমি কিভাবে সেট করেছি ক্রিমের সাহায্যে সেই ভিডিওটাকে আমি স্কিপ করে দিলাম, কারণ আমি অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে কেকের মধ্যে ক্রিমটাকে সেট করি, ক্রাম কোটিং করে কিভাবে আমি ফ্রিজে রেস্টিংয়ের জন্য রাখি। অনেক ভিডিওতে আছে, তোমরা যদি চাও তাহলে যে গিয়ে দেখে নিতে পারো। আর তা না হলে নেক্সট ভিডিওতে তো আমি আরও ভিডিও আপলোড করব, তখন আমি অবশ্যই সেই ক্লিপটাও দেব। এখন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রাউন্ড শেপ কেককে খুব সুন্দর হার্ট শেপের ডিজাইন দেওয়া যায়। হার্ট শেপ মোল্ডে কেক বেক করার কোনো দরকার নেই, রাউন্ড শেপ মোল্ডে কেক বেক করলে খুব সুন্দর একটা হার্ট শেপ ডিজাইন আসে আর ছোট্ট একটা কেকের পিস বের হয়ে যায় আমার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা অ্যানিভার্সারি কেকের ডিজাইন নিয়ে চলে এলাম। খুবই সুন্দর দেখতে, খুব গর্জিয়াস। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে কেকের ডিজাইনটা করছি। তো তোমাদের সামনে আমি ভিডিওটা পুরোটাই দেখিয়েছি আমি কিভাবে রাউন্ড শেপ কেকটাকে হার্ট শেপে পরিণত করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টসে জানাতে পারো, অবশ্যই আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখন আমি পাইপিং ব্যাগ দিয়ে উপরে একটু ক্রিম দিয়ে দিলাম আর উপরে ফিনিশিংটা একটু দিয়ে দিচ্ছি। তারপর আমি সাইডে বেলেট নাইফের সাহায্যে ভালো করে ক্রিমটাকে লাগিয়ে দেবো। হার্ট শেপ কেকটা আর স্কোয়ার শেপ কেকটা ডিজাইন করতে ক্রিমটা সেট করতে একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হয়, কারণ ফিনিশিংটা আসতে একটু সময় লাগে। রাউন্ড শেপ কেক খুব তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যায়, কিন্তু হার্ট শেপ কেকটা সময় নিয়ে করতে হয়। তো আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো, ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নেব। আমার কেকের ভিডিওগুলো দেখে তোমরা যদি একটু হলেও উপকৃত হও আর একটু হলেও কিছু শিখতে পারো, জানতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে নেক্সট টাইম আরও নতুন নতুন কেকের ভিডিও দেখার জন্য। তা আমার কেকের মধ্যে ক্রিমটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ফিনিশিংটা ভালো করে দিয়ে দেব। খুব সুন্দর করে ফিনিশিংটা দিতে হবে, তা না হলে কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। ফিনিশিংটা যদি সুন্দর আসে তাহলে সিম্পল ডিজাইনও কেকের মধ্যে খুব সুন্দর লাগে, তাহলে খুব সুন্দর করে ফিনিশিংটা দিতে হবে। প্রথম আমারও কেকের মধ্যে ফিনিশিং ভালো আসতো না, এখনও আমি বলছি না যে খুব একটা ভালো আসে, কিন্তু প্রথম অনেকটাই খারাপ আসতো কেকের ফিনিশিং। এখন ফিনিশিং কেক বানানোর পর বানাতে অনেকটাই ফিনিশিং ভালো আসে। প্রথম তোমাদেরও এরকমই হবে, কিন্তু হার মানবে না, কাজ চালিয়ে যাবে, অবশ্যই একদিন না একদিন তোমাদের ফিনিশিংও খুব সুন্দর আসবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কেকের মধ্যে ফিনিশিংটা ভালো করে দিয়ে দিয়েছি। এখন আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি। এই কেকটা আমি অ্যানিভার্সারির জন্য বানিয়েছিলাম, তো ডিজাইনটা ওরাই আমাকে দিয়েছে। আমি জাস্ট চেষ্টা করেছি ওদের পছন্দ মতো ডিজাইনটা বানিয়ে দেওয়ার জন্য। নিচের বর্ডারটা আমি রেড কালারের ক্রিম দিয়ে দিচ্ছি, আর উপরে কিছু ফন্ডেন্টের ডিজাইন হবে। ফন্ডেন্টটাকে ভালো করে সফট করে নিয়েছি। রেড কালারের ফন্ডেন্ট নিয়েছিলাম, সফট করে নিয়ে স্টিলের কাটার আসে, হার্ট শেপ কাটার আসে, স্কোয়ার কাটার আসে, রাউন্ড, অনেক রকমের স্টার কাটারগুলো দিয়ে জাস্ট কেটে নেবে ফন্ডেন্টগুলো। এই ভিডিওটার মধ্যে আমি আর অ্যাড করিনি, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। ফন্ডেন্টের কাজ যদি তোমরা দেখতে চাও বা ফন্ডেন্টের ভিডিও যদি তোমরা দেখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের জন্য আমি সেই সবগুলো নিয়ে আসবো। আমি এখন ছোটো বড় অনেক রকমের হার্ট বানিয়ে রেখেছি, মিডলে একটু ফাঁকা হার্টও আমি বানিয়েছি। সবগুলোকে সুন্দর করে যেইভাবে ডিজাইনের ছিল সেইভাবে আমি পিকচারটা দেখে সুন্দর করে হার্টগুলোকে বসিয়ে দিচ্ছি। এক সাইড পুরোটা সেম ডিজাইনই হবে, পুরোটা ছোট বড় মিডিয়াম সাইজের হার্টগুলো আমি সুন্দর করে বসিয়ে দেবো, যেগুলো আমি কাটারের সাহায্যে কাট করে নিয়েছিলাম। আর অপর সাইডে যে সাইডে ফাঁকা আছে সেই সাইডে আমি হার্টগুলোকে টুথপিকের মধ্যে অ্যাড করে নিয়েছি, টুথপিকটা হার্টগুলোর মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি অপর সাইডে বসিয়ে দেবো। নেক্সট টাইম যদি আমার কেকের ভিডিওগুলো তোমরা এভাবেই দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আর আমার এক সাইডে প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা হাঁটি, আর অপর সাইডে আমি লাগিয়ে আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করবো। আর এই কেকের ডিজাইনটা কীরকম হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কেকের ডিজাইনটা একদম কমপ্লিট। রাধে রাধে ফ্রেন্ডস।